আজ শোনাবো সারপ্রাইজ আর সাসপেন্সে ভরা এক ঘোড়ার গল্প। দিনটা ছিল 11ই নভেম্বর 2022। ঘড়িতে তখন ঠিক 4:45। ভোরের আলো তখনও ফোটেনি। সদ্য আগত ঠান্ডা আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দুটো বাইক আর লাগেজ সঙ্গে নিয়ে 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাইক রাইড করে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা নিশ্চয়ই ভাবছো ব্যানারে লেখা বাগদা বিচ আর আমি বলছি দীঘা যাওয়ার কথা। তাই তো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে সবটাই। যাই হোক, ভোরের আলো ফুটে গেছে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আশীর্বাদ পাথেয় করে মা গঙ্গাকে নমন করে বালি ব্রিজ ধরে এগিয়ে চললাম। NH 16 ধরে প্রকৃতির শোভা দেখতে দেখতে কোলাঘাট, মেচেদা, নন্দকুমার, কাথি পার হয়ে দীঘার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। হঠাৎই দেখলাম সামনে থাকা দীপুর গাড়ির ইন্ডিকেটর ইশারা করছে বাঁদিকে যাওয়ার জন্য। আরে দীঘা তো সামনে সোজা, তবে বাঁদিকে কেন? কৌতূহলের সমাধানের জন্য দীপুকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেই দীপু বলল, সামনে এক কাকার দোকানে গরম গরম লিকার চা খেয়ে মেরিন ড্রাইভ ধরে দীঘা যাবো। সারপ্রাইজ হলাম, তবে দ্বিমত করলাম না, কারণ কিছুদিন আগে দীপু আর বিকি বাইক নিয়ে এই রাস্তায় ঘুরে গেছে, তাই রাস্তাঘাট ওদের সবই জানা। আর পুরো ট্যুর প্ল্যানটার দায়িত্ব ছিল ওদের উপরে, তাই ওরা যা ভেবেছে তা অমিত আর আমাকে মানতেই হবে। তবে পথে কাকার লিকার চা পেলাম না বটে, সারপ্রাইজ পেলাম একটা বড় সড়ক। কিছুটা দূর এগোতে না এগোতেই পৌঁছে গেলাম তাজপুর বিচ। তাজপুর বিচের শালকাঠ আর বাঁশের মাচার হোটেলে লাগেজ রেখে তাজপুরের শান্ত নোনা জলে গা ভিজিয়ে লাঞ্চ সেরে সন্ধ্যাবেলায় পৌঁছালাম দীঘা। রাতের বিশ্রাম শেষে ভোর হতে না হতেই মেরিন ড্রাইভ ধরে বেরিয়ে পড়লাম মোহনার মাছ বাজার আর প্রাণবন্তময় সি বিচের শোভা দেখতে। আরে এ কি, এখনই নাকি ফিরতে হবে হোটেলে? রুম নাকি ছাড়তে হবে? আরে ভাই, কিন্তু কেন? বিকি আর দীপু জানালো, বুকিং এই পর্যন্তই, আজ আমরা সামনের বিচের হোটেলে থাকবো। আবারও সারপ্রাইজড হলাম। স্বভাবতই জিজ্ঞাসা করলাম, ভাই উদয়পুর নাকি তালসারি? না বাপিদা, ওগুলো ছাড়িয়ে আরেকটু এগিয়ে বাদিকে জাস্ট 5 কিলোমিটার। আরে বিচের নামটা তো বল। আরে চলোই না। আরেকটু করতে করতে 28 কিলোমিটার চলার পরে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অমিত আর আমি গাড়ি দাঁড় করিয়ে দিলাম। আগে বল কোথায় যাচ্ছি? এক প্রকার বাধ্য হয়েই সারপ্রাইজ না দিতে পারার যন্ত্রণা বুকে চেপে রেখে বিকি বলল, উড়িষ্যার বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে একটা টেন্ট বুক করেছি। টেন্টের মজা নেব তাই, সমুদ্রের পাড়ে বসে প্রকৃতির শোভা দেখব তাই। আর একটু এগিয়ে বাদিকে জাস্ট 5 কিলোমিটার যাবে নাকি দীঘাতেই? হতভাগা, ম্যাপ বলছে এখনো 64 কিলোমিটার বাকি, আর তুই আরেকটু এগিয়ে বাদিকে জাস্ট 5 কিলোমিটার বলেই যাচ্ছিস।
ধমক দিলাম ঠিকই, সারপ্রাইজটা কিন্তু বেশ ছিল। যাই হোক, 64 কিলোমিটার ঘুরে আর একটু এগিয়ে বাদিকে জাস্ট 5 কিলোমিটার মাথায় নিয়ে চললাম বাগদা বিচের অপরূপ রূপ আস্বাদন করতে, আর সমুদ্র পাড়ে টেন্টে থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে। সারপ্রাইজ গুলো তো জানবে তোমরা, সাসপেন্সে ভরা নির্জন বাগদা বিচের আনন্দঘন মুহূর্তগুলো দেখতে, আর বাগদা বিচে আমাদের সাথে ঘটে যাওয়া হাড় হিম করা অভিজ্ঞতা জানতে নজর রেখো এই ভিডিওর পার্ট 2-তে। ভালো থেকো, সাথে থেকো, দেখতে থেকো দ্য নলেজ ফেয়ার।